নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনে আজকে তৈরি করে দেখাবো আমাদের খুদে বন্ধুদের জন্য খুবই চটপটা টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম রেসিপি। তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম। এখানে 250 গ্রাম আম আছে। আমি এগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। আমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে নেব। আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, তার উপরে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। আমের পেস্টটাকে ছেঁকে নেব। আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে, সেই কারণেই ছেঁকে নিতে হবে। এবারে এই আমের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দেব 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। অর্ধেকটা পাতিলেবু আমি রস বার করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আরো একটু জল লাগবে বলে মনে হচ্ছে, তাই আরো হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি মোট 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। এবারে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার, তবে এটা অপশনাল। এই সবুজ রংটার জন্য টেস্টের কোনো পরিবর্তন হবে না, সুতরাং আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আইসক্রিমগুলোকে দেখতে সুন্দর করার জন্য আমি এই কালারটা ইউজ করলাম। আপনারা যখন ছোটদেরকে সার্ভ করবেন তখন তাদের খুবই লোভনীয় লাগবে। রংটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি, মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেব। মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এবারে ঢাকনাটাকে আটকে দেব। এবারে এটাকে 10 থেকে 12 ঘন্টা বা ওভারনাইট আমরা ডিপ ফ্রিজে রেখে দেব, তারপর ফিরে আসছি। আমি আরেকটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি যার মধ্যে ঢাকনা নেই। এখানে কিভাবে আইসক্রিমটা তৈরি করব চলুন দেখে নিই। এর মধ্যেও আমি মিশ্রণটাকে ঢেলে নেব। যতটুকু মিশ্রণ অবশিষ্ট ছিল তাতে 6টা আইসক্রিম তৈরি হবে। এবারে এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। চারপাশটা খুব ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে। তারপর একটা ছুরি নিয়ে প্রত্যেকটার মাঝখানে ছোট ছোট করে ফুটো করে দেব। এবারে নিয়ে নিয়েছি কতগুলো আইসক্রিমের কাঠি। এগুলো দশকর্মার দোকান থেকে কিনে নিয়েছি। এগুলো এবারে এর মধ্যে আমি ঢুকিয়ে দেব। এগুলোকেও ওভারনাইট ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। তারপরে ফিরে আসছি। এবারে 10-12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমি একটা বড় বাটিতে সাধারণ জল নিয়ে নিয়েছি বেশ পরিমাণ। এবারে আইসক্রিমের মোল্ডটা আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর খুব সাবধানে আমাদের আইসক্রিমগুলোকে খুলতে হবে। এইভাবে একটু টুইস্ট করতে হবে, তার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আইসক্রিমগুলো বেরিয়ে চলে আসবে। এই একই পদ্ধতিতে আমরা ঢাকনা ছাড়া আইসক্রিম মোল্ডের আইসক্রিমগুলো খুব সহজেই বের করে নিতে পারবো। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চটপটা কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম বা গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম। বাড়ির ক্ষুদে সদস্যের মন ভালো করার জন্য আশা করি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সকলের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।